আসসালামু আলাইকুম, মহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপে রাজধানীতে অপহরণের 1 ঘণ্টার মধ্যে উদ্ধার হলো স্কুল ছাত্র। বিকেলে খিলগাঁওয়ের নির্মাণাধীন একটি ভবন থেকে ওই স্কুল ছাত্রকে উদ্ধার করে পুলিশ। অপহরণের শিকার হওয়া স্কুল ছাত্রের বাবা সচিবালয়ের কর্মচারী খন্দকার শামীম। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, অপহরণের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনেন ছেলেটির বাবা। ঘটনা শুনে স্কুল ছাত্রকে উদ্ধারে পুলিশকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সে অনুসারে কৌশলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠানোর প্রলোভন দেখায় পুলিশ। পরে মোবাইল নম্বরের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে ওই স্কুল ছাত্রকে উদ্ধার করা হয়। আগামী মাসেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণের প্রাথমিক পর্ব। দেশের 14টি উপজেলায় 10 মার্চ থেকে এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিটি ফ্যামিলি কার্ডের বিপরীতে মাসিক 2,500 টাকা করে দেয়া হবে। এছাড়া চট্টগ্রামের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল ইস্যুতে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে কার্যক্রম এগিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে পৃথক বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। হাসান মাহমুদের রিপোর্ট। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ফ্যামিলি কার্ড চালুর বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয় ঈদের পূর্বেই বিএনপির প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম স্বল্প পরিসরে শুরু হবে 14টি উপজেলায়। প্রথমে একটি একটি করে ওয়ার্ড বা ইউনিয়ন ভিত্তিতে ধীরে ধীরে এটিকে ছড়িয়ে দেওয়া হবে। রাজনৈতিক কর্মীরা নয়, বিতরণের দায়িত্বে থাকবেন প্রথম শ্রেণীর কর্মকর্তার নেতৃত্বে সরকারি কর্মকর্তাদের কমিটি। হতদরিদ্র, দরিদ্র, নিম্নবিত্ত এ 3 শ্রেণীর নারীদের ফ্যামিলি কার্ড দেয়া হবে। ফ্যামিলি কার্ড সেটার উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ আগামী 10ই মার্চ। 2,500 টাকা করে ওনাদেরকে আর্থিকভাবে সহযোগিতা পাবেন ফ্যামিলি কার্ডের মাধ্যমে। কোনো ধরনের ধর্মীয় ডিসক্রিমিনেশন কিছুই হবে না, কোনো দলীয় এবং কোনো ধরনের ইনভলভমেন্ট নাই এখানে। প্রোগ্রামটা রাজনৈতিক, কর্মসূচি বাস্তবায়ন করবে সরকার। অর্থ মন্ত্রণালয় থেকে থোক বরাদ্দ থেকে এটাকে অর্থ সংকুলনের বিষয়টা চিন্তা করা হয়েছে। পরবর্তীতে আগামী বছর থেকে এটা রেগুলার বাজেট থেকে এটা করা হবে। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে দিনের শুরুতে দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামের নিউমোরিং কন্টেইনার টার্মিনালের ব্যবস্থাপনা ও উন্নয়ন সংক্রান্ত একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়, যাতে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়ার নির্দেশনা দেন তারেক রহমান। জাতীয় স্বার্থের পক্ষে যেদিকে যে সিদ্ধান্তটা নেওয়া দরকার সেই রকম করে সিদ্ধান্ত নেওয়ার জন্য উনি আমাদেরকে ডিরেক্টিভ দিয়েছেন। যদি জাতীয় স্বার্থ রক্ষা করে কোনো ধরনের চুক্তি করা সম্ভব হয়, শুধুমাত্র সেক্ষেত্রেই আমরা চুক্তিটা করব। এদিন প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন 6 সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসকরাও। এ সময় গ্রিন ও ক্লিন সিটি বাস্তবায়ন করতে প্রশাসকদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। কতিপয় দুষ্কৃতিকারী ফ্যামিলি কার্ডকে বিতর্কিত করতে দেশের নানা জায়গায় অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজ কল্যাণ মন্ত্রী এজেড.এম জাহিদ হোসেন। সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন তিনি। বলেন, ফ্যামিলি কার্ড বর্তমান সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি। এটি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। সব ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে প্রতিটি পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে এবং সরকারি উদ্যোগে বিনা পয়সায় এ কার্ড দেওয়া হবে। আগামী 10ই মার্চ দেশের 14 উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করা হবে। কোনো একটা মহল থেকে এই ফ্যামিলি কার্ডকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। কেউ কেউ গ্রামে যে নিরীহ মাদের কাছে টাকা চাচ্ছে যে ফ্যামিলি কার্ডের জন্য টাকা লাগবে, এবং কোনো জায়গায় হয়তো সেই প্রোগ্রাম নাই, সেখানেও যে টাকা চাওয়া হচ্ছে। ফ্যামিলি কার্ডটি হবে সবার জন্য উন্মুক্ত এবং এটি বিনা পয়সায় সরকার প্রত্যেকটা মাকে, এটা প্রত্যেকটা পরিবারের যে মা প্রধান ওনাকে এটি দেওয়া হবে এবং এটা ধর্ম, বর্ণ, গোত্র, রাজনৈতিক বিশ্বাস নির্বিশেষে সবাইকে দেওয়া হবে। এখানে কোনো পার্সুয়েশন অর্থাৎ কোনো ধরনের তদবিরের কোনো প্রয়োজন নাই।
স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে কিনা তা সংসদে নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নবনিযুক্ত 6 সিটি কর্পোরেশনের প্রশাসকদের কাজে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। বলেন, সিটি কর্পোরেশনগুলোতে আমলাদের চেয়ে রাজনীতিবিদরা ভালো করবেন বলেই তাদের এসব পদে নিয়োগ দেওয়া হয়েছে। নজরানা চৌধুরী রিপোর্ট। গত রোববার রাতে রাজধানী ঢাকার 2 সিটি কর্পোরেশন সহ দেশের মোট 6 সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে 6 রাজনীতিবিদকে নিয়োগ দেয় সরকার। মঙ্গলবার দুপুরে তারা এলজিআরডি মন্ত্রীর সাথে দেখা করে তাদের পদে যোগদান করেন। এ সময় 6 সিটির প্রশাসকরা মশক নিধন, যানজট নিয়ন্ত্রণ, রাস্তাঘাট মেরামত সহ তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পালন করবেন বলে জানান। আমরা অন্তত চেষ্টা করব যে জনগণের যে সমস্ত অভাব অভিযোগ যেগুলো আছে সেগুলো আমাদের পর্যায়ে, যেগুলো সমাধান করার সেগুলো আমাদের পর্যায়ে করব, যেগুলো আমাদের পর্যায়ে সম্ভব না সেগুলো সরকারের কাছে আমরা তুলে ধরবো। ইদানিংকালে পত্রপত্রিকায় দেখছি, কালকে থেকে হয়তো আমরা আরও বেশি করে মশকের বিষয়ে আমরা পত্রিকায় দেখতে পাবো, কারণ আজকে আমরা দায়িত্ব নিয়েছি। সেই দায়িত্ববোধ থেকে আমরা চেষ্টা চালিয়ে যাব যে মশাকে নিয়ন্ত্রণ কিভাবে করা যায়। আমরা যেহেতু অফিসে বসিনি, আগামীকালকে ইনশাআল্লাহ অফিসিয়ালভাবে অফিসে বসে দ্রুত গতিতে এটাকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। নগরবাসীকে সুন্দর সার্ভিস দেওয়া এবং গত 18 মাসে যেটি সম্ভব হয় নাই, আসলে রাজনৈতিক নেতৃত্বই পারে জনগণের কাছাকাছি থেকেই জনগণের দুর্ভোগ লাঘবে কাজ করতে। জনগণকে সেবা দেওয়ার ক্ষেত্রে আমলাদের থেকে রাজনীতিবিদরাই ভালো করবেন বলেই তাদেরকে এসব পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান এলজিআরডি মন্ত্রী। যেসব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হয়েছে সেগুলোতে ধাপে ধাপে নির্বাচন দেওয়া হবে বলেও জানান তিনি। আমরা প্রশাসক নিয়োগ দিয়েছি, আমরা আগে ছিল সরকারি কর্মকর্তারা, সেখানে আমরা দিচ্ছি আপনার রাজনৈতিক ব্যক্তিদেরকে। আমরা মনে করছি যে রাজনৈতিক ব্যক্তিদের দিয়ে আমরা জনগণের সঙ্গে সম্পৃক্ততাটা বাড়বে, তাদের সমস্যাগুলোর সমাধান দ্রুত হবে। এটা হচ্ছে প্রথম কাজ। এবং যখনই একটা কর্পোরেশনের মেয়াদ যে বিষয়টা আসবে, গভর্নমেন্টের সিদ্ধান্ত যে ইলেকশন হবে, দলীয় প্রতীকে হবে নাকি আপনার দলীয় প্রতীকে হবে না, ইট উইল বি ডিসাইডেড ইন দ্য পার্লামেন্ট। পরে নতুন প্রশাসকরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। এককভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে এনসিপি। জাতীয় নির্বাচনের শিক্ষা নিয়েই স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে দলটির কার্যালয়ে একথা জানানো হয়। 6টি সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগের ক্ষেত্রে সরকার হেরে যাওয়া প্রার্থীদের প্রাইস পোস্টিং হিসেবে দিয়েছে বলে অভিযোগ করেন। সরকার পুলিশের মাধ্যমে জনগণকে ভয়ের বার্তা দেওয়ার চেষ্টা করছে বলে জানান দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আজ থেকে প্রায় 1 বছরেরও বেশি আইন অনুযায়ী এই নির্বাচনে দলীয় মার্কা এবং দলীয় মনোনয়ন থাকবে না। সেক্ষেত্রে এবার ব্যক্তি হিসেবে সবাই নির্বাচনে আসবে এবং জাতীয় নাগরিক পার্টি তাদের নির্দিষ্ট প্রার্থীদের সাথে আমাদের যে সাংগঠনিক সমন্বয় সেটা করার মাধ্যমে আমরা তাদেরকে সহযোগিতা করব। সেগুলো নির্ধারণ করবে আমাদের এই নির্বাচন পরিচালনা কমিটি। 5ই আগস্টের পর দায়ের হওয়া মামলায় অনেককে হয়রানি করার জন্য আসামি করা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সেগুলো যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে। সকালে সচিবালয়ের সাংবাদিকদের তিনি জানান, ফ্যাসিবাদী সরকারের সময় দায়ের হওয়া হয়রানিমূলক 12 শতাধিক মামলা প্রত্যাহার করা হচ্ছে। 5ই আগস্টের পরে যে সমস্ত মামলায় শয়ে হাজারে হাজারে আসামি করা হয়েছে, এরকম কিছু মামলা আছে। ওখানে হয়রানির উদ্দেশ্যে বিভিন্ন হয়তো শত্রুতামূলক কিছু লোককে আসামি করা হয়েছে বিভিন্নভাবে, কিছু সুবিধাবাদী শ্রেণী, এরকম কিছু আমাদের নজরে এসছে। এগুলো যাচাই বাছাই করে আমরা ফাইন্ড আউট করবো, একটা বিহিত ব্যবস্থা করতে হবে, কারণ আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আর মামলাবাজির মধ্য দিয়ে যদি কারো হয়রানি হয় তো সেটা আইনের শাসন হলো না। পুলিশের নতুন মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পেলেন মোহাম্মদ আলী হোসেন ফকির। আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদ থেকে পদোন্নতি দিয়ে তাকে আইজিপি করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। আলী হোসেন ফকির 15তম বিসিএস ক্যাডারের সদস্য। তার বাড়ি বাগেরহাটে। তিনি পুলিশের বিভিন্ন ইউনিটে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
কসোভো ও আইভরি কোস্ট জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও তিনি দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমান আইজিপি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে হত্যার যেসব মামলায় অভিযোগপত্র দেয়া হয়েছে এবং যেসব মামলার তদন্ত চলছে তা পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম। সকালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আরও বলেন, প্রসিকিউশনের পক্ষ থেকে কোনো দুর্নীতি বা অনিয়ম হলে তা বরদাস্ত করা হবে না। আর যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সে সম্পর্কে তিনি অবগত নন। তথ্য প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে তিনি প্রসিকিউশন টিমের সাথে বৈঠক করেন। বৈঠকে মামলা দ্রুত নিষ্পত্তির জন্য নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পুরো জুলাই আগস্ট ঘটনার একটি পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত বলেও মনে করেন তিনি। জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা সে অনুযায়ী যাতে এই মামলাগুলোর যাতে দ্রুত বিচার নিষ্পত্তি হয় সেগুলোর উপরে আমরা আলাপ আলোচনা করেছি। আমরা কিছু বিষয় আমরা ক্রাইটেরিয়া ঠিক করেছি যে আমরা কী প্রক্রিয়ায় কেসগুলো আমরা দ্রুত নিষ্পত্তি করানো যায়। এই মামলাগুলো আমরা খুব দ্রুতই বিচার কার্য যাতে শুরু হয় সেই বিষয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব। স্থানীয় উৎপাদনে একটি শক্তিশালী ভিত্তি থেকে আন্তর্জাতিক অঙ্গনে ক্রমাগত বাজার সম্প্রসারণের মাধ্যমে ওয়ালটন বাংলাদেশের সক্ষমতা এবং আত্মবিশ্বাসের প্রতীক হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত আর্জেন্টিনা ফ্যান জার্সি উন্মোচন শীর্ষক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অফিসিয়াল রিজিওনাল স্পন্সর ওয়ালটন। আসন্ন 2026 ফিফা ফুটবল বিশ্বকাপ সামনে রেখে আর্জেন্টিনা ফুটবল দলের ফ্যান জার্সি উন্মোচন করল প্রতিষ্ঠানটি। দেশজুড়ে ওয়ালটনের অগণিত ক্রেতা ও শুভাকাঙ্ক্ষীরা আর্জেন্টিনার এই ফ্যান জার্সি পাবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি পিএলসি চেয়ারম্যান এস.এম. শামসুল আলম, ম্যানেজিং ডিরেক্টর এস.এম. মাহবুবুল আলম এবং পরিচালক সাবিহা জাবিন অর্ণা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।